এখন যে সত্য ঘটনাটা শুরু করব সেটা উত্তরপ্রদেশের সম্ভল ডিস্ট্রিক্টের রামপুর নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। বাবা মা আর তাদের দুই ছেলের একটা সংসার ছিল। দুই ছেলের মধ্যে যে বড় ছেলে ছিল তার নাম ছিল কল্যাণ। কল্যাণের বিয়ে হয়েছিল। কল্যাণের মেয়ের যখন বয়স 8 বছর, কল্যাণের স্ত্রী লক্ষ্মীর ক্যান্সার ধরা পড়েছিল। ওই মধ্যবিত্ত ফ্যামিলি অনেক চেষ্টা করেছিল তাদের বৌমা লক্ষ্মীকে বাঁচানো, কিন্তু হয়নি। লক্ষ্মী মারা গেছে। লক্ষ্মী যখন মারা যায়, লক্ষ্মীর মেয়ের বয়স 8 বছর। কল্যাণকে আত্মীয়রা, প্রতিবেশীরা সবাই নানা রকম ভাবে বোঝাতে শুরু করে যে তোমার বিয়ে করা উচিত, কারণ তোমার সামনে পড়ে রয়েছে এখন লম্বা জীবন, মেয়েটাও মা পাবে, তোমারও একজন সঙ্গী দরকার। শেষ পর্যন্ত যখন মেয়ের বয়স 11 বছর, তখন কল্যাণ রাজি হয়েছিল, বিয়ে করেছিল। বিয়ে করেছিল পাশের গ্রামের একটা মেয়ে, তার নাম ছিল ভুরি। ভুরি আর কল্যাণের প্রথম পক্ষের স্ত্রীর যে মেয়ে, এই ছিল তাদের সংসার। কল্যাণের বাবা মা মারা যায়। ইতিমধ্যেই কিন্তু কল্যাণ আর তার দ্বিতীয় স্ত্রী ভুরির একটা ছেলে হয়েছে। ছেলের নাম রাখা হয়েছে অঙ্কিত। এদিকে কল্যাণের যে বড় মেয়ে, তার বয়স যখন 20 বছর, কল্যাণ তার জন্য একটা উপযুক্ত পাত্র দেখে তার বিয়ে দিয়েছিল। সে শ্বশুরবাড়ি গিয়ে সুখে ঘর সংসার শুরু করেছিল। কল্যাণের এবার মনে হয় যে সম্পত্তি সে পেয়েছে তার কিছুটা বিক্রি করে সে মেয়ের বিয়ে দিয়েছিল। বাকি যেটুকু টাকা তার কাছে ছিল, তার ইচ্ছা হয়েছিল যে সে এবার শহরে গিয়ে কিছু ব্যবসা শুরু করবে, যাতে তার ছেলের জন্য সে কিছু টাকা পয়সা করে রেখে যেতে পারে, বা তার ব্যবসাটা ভবিষ্যতে তার ছেলে যাতে সামলাতে পারে। সেই জন্য কল্যাণ নিজের গ্রাম ছেড়ে নিজের ফ্যামিলি মানে স্ত্রী আর ছেলে অঙ্কিতকে নিয়ে সেখান থেকে চলে গেছিল নয়ডাতে। নয়ডার কাছেই একটা গ্রাম, সেখানে সে কিছু জমি কিনেছিল, সেখানে সে সবজি চাষ করত। সে একটা ছোট্ট বাড়িও তৈরি করেছিল। তারপর থেকে সেখানেই সে ব্যবসা শুরু করেছিল। ব্যবসাটা হচ্ছে নিজে যে চাষাবাদ করত সেই সবজি, ফল ইত্যাদি নিয়ে সে গাড়িতে লোড করে দিল্লি বা আশেপাশের বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে সেটার ব্যবসা করত। এটাই ছিল তার ব্যবসা। বেশ ভালোই চলছিল তার সংসার। টাকা পয়সার দিকে কোনো অভাব ছিল না। তার ছেলের বয়স ছিল 8 বছর। সে নয়ডার একটা সরকারি স্কুলে পড়াশোনাও শুরু করেছিল। ঘটনার দিন 2 জুলাই 2023। হঠাৎ করে কল্যাণকে তার স্ত্রী দুপুরবেলায় কল করে বলেছিল যে ছেলে স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি। ওই ফোন কলে নিজের স্ত্রীর সাথে কথা বলার পর সে সত্যিই চিন্তায় পড়ে যায়। স্ত্রীকে বলে যে হয়তো কোথাও কোনো বন্ধু বান্ধবের বাড়িতে খেলছে, তুমি একটু খুঁজে দেখো। বলে সে কিন্তু আর দেরি করেনি। সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসেছিল নয়ডাতে। সেখানে এসে আশেপাশের বিভিন্ন এরিয়াতে, প্রতিবেশীদের বাড়িতে, বিভিন্ন আত্মীয় স্বজনকে ফোন কল করে খোঁজ নিয়েছিল যে কোথাও তাদের ছেলে অঙ্কিত গেছিল কিনা। অঙ্কিতের মাও বলে যে অঙ্কিত নর্মাল ছিল, রোজ যেমন স্কুলে যায় তেমন স্কুলে গেছিল, তবে আর সে স্কুল থেকে ফিরে আসেনি। 5 দিন কিন্তু অঙ্কিতের মা, অঙ্কিতের বাবা, বিভিন্ন আত্মীয় স্বজনরা নিজেদের মতো করে সেই 8 বছরের ছেলে অঙ্কিতকে খোঁজাখুঁজি করছিল। যখন তারা আর খুঁজে পাবে বলে মনে হয়নি, 5 দিন পরে তারা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে অঙ্কিতের একটা মিসিং কমপ্লেন করেছিল। অঙ্কিতের ফটো দিয়ে এসেছিল সেখানে। পুলিশ টিম বলে যে 8 বছরের একটা ছেলে হারিয়ে গেছে, 5 দিন হয়ে গেল, আপনাদের কিন্তু আরো আগে জানানো উচিত ছিল। কল্যাণকে, ভুরিকে জিজ্ঞেস করা হয় যে তাদের কোনো শত্রু রয়েছে কিনা, হয়তো তাদের ছেলে কিডন্যাপ হয়েছে, র্যানসামের জন্য কোনো কল এসেছে কিনা। তবে কল্যাণ বলে যে তার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়।
তার কাছে এমন টাকা পয়সায় নেই যে র্যানসামের জন্য তার ছেলেকে কেউ কিডন্যাপও করবে। পুলিশ বলে নিশ্চিন্তে থাকুন, আমরা দেখছি, আমরা নিশ্চয় খুঁজে পাবো আশা করি। 11 জুলাই 2020-তে সম্ভালের একটা পুকুরে একটা বডি পাওয়া গেছিল। বডিটা দেখে মনে হয়েছিল 8 বছরের ছেলে অঙ্কিতের। আশেপাশের সমস্ত এরিয়ার থানায় কিন্তু অঙ্কিতের ফটো আর অঙ্কিতের হারিয়ে যাওয়ার ব্যাপারটা সার্কুলেট করা হয়েছিল। সম্ভালের ওই পুলিশ স্টেশন থেকে নয়ডার ওই পুলিশ স্টেশন, যেখানে পুরী আর কল্যাণ গিয়ে নিজেদের ছেলের মিসিং কমপ্লেন করেছিল, সেই থানায় খবর দেওয়া হয়েছিল। থানা থেকে ওই বডির ফটো দেখে থানার পুলিশের মনে হয়েছিল যে এটা অঙ্কিত। অঙ্কিতের বাবা মাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল, তারা দেখে শনাক্ত করেছিল যে এটাই তাদের ছেলে অঙ্কিত। কিন্তু তাদের বাড়ি থেকে 150 কিলোমিটার মতো দূরে অঙ্কিত এলো কেন? যদি এলো তাহলে সে এইভাবে এত বিশাল পুকুরে পড়ে গেল কিভাবে? এই সমস্ত ঘটনা, সমস্ত প্রশ্ন অঙ্কিতের মা বাবা, বিভিন্ন পুলিশ টিম সবার মাথায় ঘুরছিল। অঙ্কিতের মাকে বাবাকে বারবার নানা রকম প্রশ্ন করছিল পুলিশের টিম। পুলিশের টিমের মধ্যে যে ইন্সপেক্টর ছিলেন তার মনে হয়েছিল যে পুরী মানে বাচ্চাটার যে মা, তার কথার মধ্যে অসঙ্গতি রয়েছে। তিনি একবার এক এক রকম উত্তর দিচ্ছেন। কখনো তিনি বলছেন বাচ্চা বাইরে খেলতে গেছিল, কখনো তিনি বলছেন স্কুল থেকে ফিরে আসেনি, সেই জন্য পুলিশের খুব সন্দেহ হয়। তারপরে ভুরিকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। এবার যখন ভুরির কাছে প্রশ্ন করা হয়, ভুরি কাঁপতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যে ভুরি খুব নার্ভাস। বাচ্চা হারিয়ে গেছিল বা বাচ্চা মারা গেছে বলে কিন্তু এই নার্ভাসনেসটা নয়। পুলিশ টিমের মনে হয়েছিল অন্য কোনো ব্যাপার রয়েছে। শুরু হয় শক্তভাবে ভুরির জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পর ভুরি যে ব্যাপারটা বলেছিল, সেই ব্যাপারটা শুনে সবাই অবাক হয়ে গেছিল। ভুরি জানিয়েছিল নিজের ছেলে অঙ্কিতের সাথে ভুরি এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কেন? একজন মা নিজের একমাত্র সন্তানকে এইভাবে শেষ করলো কেন? তারপরে যে ব্যাপারটা পুলিশ জানতে পারে সেটা হচ্ছে, ভুরি যখন বিয়ের পর কল্যাণের বাড়িতে এসেছিল, বিয়ের কিছুদিন পরেই ভুরির যে দেওর কল্যাণের ছোট ভাইয়ের সাথে ভুরির একটা অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল। যে ব্যাপারটা বাড়ির লোকজন, বিশেষ করে কল্যাণ জানতে পেরেছিল। তখন কল্যাণ মনে মনে ঠিক করেছিল যে এই বাড়িতে সে আর থাকবে না। এখান থেকে নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সে দূরে চলে যাবে। সে সেটাই করেছিল। বাড়ি থেকে পাওয়া সম্পত্তি বিক্রি করে সে নয়ডাতে জমি কিনে একটা বাড়ি করে চলে এসেছিল নয়ডাতে। নয়ডাতে আসার পর নয়ডা থেকে কিছুটা দূরেই একটা এরিয়াতে নিজের মেয়ের বিয়েও দিয়েছিল। মেয়ের বিয়ে দেওয়ার পর মেয়ের যে শ্বশুর, তার সাথে কল্যাণের স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক আবারও শুরু হয়েছে। এই সম্পর্কটা কিন্তু চলছিল। তার মধ্যে আবার নয়ডাতে একজন প্রতিবেশী, কল্যাণদের বাড়ির থেকে কিছুটা দূরে একজন প্রতিবেশী থাকতেন, একজন রেলওয়ে এমপ্লয়ি। প্রতিবেশীর নাম ছিল ওমপাল। ওমপাল একজন ম্যারিড লোক, কিন্তু তার ফ্যামিলি তার সাথে থাকতো না। ওমপাল একাই ওই নয়ডার বাদলপুর নামের জায়গা, যেখানে কল্যাণ নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের ছেলেকে নিয়ে থাকতো, সেখানে সেই ওমপাল নামের ভদ্রলোক থাকতো। তার সাথে ভুরির অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল। এই বিষয়গুলোতে কিন্তু কল্যাণ জানতো না। কল্যাণ শুধু নিজের ছোট ভাইয়ের সাথে ভুরির সম্পর্কের ব্যাপারে জানতো। কল্যাণ নিজের সবজি ব্যবসার কাজে মাঝে মধ্যেই নিজের বাড়িতে থাকতো না। সেই সুযোগে ওমপালের সাথে ডেকে ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ করত ভুরি। ঘটনার দিন মানে 2 জুলাই, যেদিন অঙ্কিত হারিয়ে গেছিল, তার 3 দিন আগে
বাড়িতে কল্যাণ ছিল না, বাচ্চাটাও স্কুলে গেছিল। এমন সময় ওম পালকে নিজের বাড়িতে ডেকে ভুরি তার সাথে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাচ্ছিল। হঠাৎ করে কল্যাণের ছেলে অঙ্কিত স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিল, কারণ তার জ্বর হয়েছিল। সে বাড়ি এসে নিজের মাকে ওম পালের সাথে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেছিল। সে কিন্তু মাকে কিছু বলেনি, তার বয়স ৮, হয়তো সে বোঝেনি বা সে বুঝেও কিছু বলেনি। যাই হোক, ওম পাল সেই সময় চলে গেছিল। মা বাচ্চাটাকে বুঝিয়েছিল যে বাবাকে ওম পালের বিষয়ে কিছু না বলতে। বাচ্চাটার শরীর খারাপ ছিল, বাচ্চা কিছু বলেওনি। তারপরে ২ দিন বাচ্চার জ্বর ছিল। এই জ্বরের অবস্থাতে ওম পালের সাথে বারবার কথা বলেছিল ভুরি। ওম পাল তাকে বলেছিল যে বাচ্চাটা তোমার হাজবেন্ডকে কিন্তু বলে দিতেই পারে। তখন ভুরি আর ভুরির পুরুষ বন্ধু ওম পাল দুজন মিলে ঠিক করেছিল যে বাচ্চাটাকে মেরে ফেললে কিন্তু আর সে কাউকে কিছু বলতে পারবে না। কিন্তু মেরে ফেলা হবে কিভাবে? সালফাস ট্যাবলেট কিনে এনে দিয়েছিল ওম পাল। মা বাচ্চাকে ওষুধ খাওয়াবার নাম করে সেই ট্যাবলেট খাইয়ে দিয়েছিল। ট্যাবলেট খাওয়ার পরে বাচ্চা আরো অসুস্থ হয়ে গেছিল। এবার মা নিজের মেয়ের যে শ্বশুর তাকে ডেকেছিল। শ্বশুরের কাছে বাইক ছিল বলে তাকে ডাকা হয়। তাকে সমস্ত ঘটনা বলা হয়েছিল, সে এসেছিল। সে বাইক চালিয়েছিল, মাঝখানে অসুস্থ বাচ্চাকে বসানো হয়েছিল, পেছনে বসেছিল ভুরি। বাড়ি থেকে ১৫০ কিলোমিটার দূরে গিয়ে সেই যে পুকুর, সম্ভল এরিয়া যাওয়ার সময় যে পুকুর, সম্ভল চেনা জায়গা, যেখানে কল্যাণের ভুরির বাড়ি, সেখানে তারা গিয়ে সন্ধে হওয়ার অপেক্ষা করেছিল। ভুরির যে দেওর, কল্যাণের ভাই, যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল বিয়ের ঠিক পরে পরে, তখনও ছিল যখনকার ঘটনা বলছি আমি, তাকেও ডাকা হয়। তাকে ডেকে সমস্ত ঘটনা বলা হয়েছিল। তারপরে সেই শ্বশুর মশাই, সেই দেওর সবাই মিলে ঠিক করেছিল যে ছেলেটাকে জলে ফেলে দিতে হবে। ওই জ্বর অবস্থায় অসুস্থ বাচ্চাটা কিন্তু বেঁচে ছিল। বাচ্চাটার মা আর সেই দুজন লোক বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছিল। নির্জন এরিয়া, কেউ কিন্তু ওই বডিটা দেখতে পায়নি। ১১ই জুলাই ২০২৩-এ বডিটা উদ্ধার হয়েছিল। তারপরে ভুরি অ্যারেস্ট হয়েছিল, সঙ্গে অ্যারেস্ট হয়েছিল রেলওয়ে কর্মী, ওম পাল, কল্যাণের মেয়ের শ্বশুর আর কল্যাণের নিজের ছোট ভাই। বর্তমানে ভুরি আর ভুরির ৩ জন প্রেমিক ছোট্ট ৮ বছরের অঙ্কিতকে মেরে ফেলার অপরাধে জেলেই রয়েছে। এখনো তাদের বিচার চলছে। পরে বোঝা যাবে যে তাদেরকে কি শাস্তি দেওয়া হলো।